বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তা হলো পঞ্চম শ্রেণীর ম্যাথ 45 পৃষ্ঠা নিয়ে। ঠিক আছে, আমরা চলো দেরি না করে এক্ষুনি শুরু করে দেই। মাই ডে স্টুডেন্ট, এবার দেখেন সেই এক মানে বলছে হিসাব করো। কোনো কিছু যদি আমরা হিসাব না করি চলতে পারবো? হিসাব মানে হলো খুব সুন্দর জিনিস। যারা হিসাব কম জানে তারা অনেক কিছু করতে পারবে না। তাহলে এই 4, এই যে 2, ক্লিয়ার? এবার দেখেন তো 4 দুগুণে 8, এই 9, এইটাই সেই অ্যান্সার। ক্লিয়ার? এটাই সেই অ্যান্সার। নাম্বার 2, হ্যাঁ, এই হলো আমার অঙ্কের বন্ধু, এই যে 2। তাহলে দেখেন তো 2 দুগুণে 4, এই যে 5, এইটাই সেই অ্যান্সার। এবার নাম্বার 3 বলছে কি 10-এ 3 গুণন হলো 3, এই যে হলো 9, এই যে হলো নিচে হলো 10, এই হলো সেই আনসার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক যদি পারে অঙ্ক মাথায় শিখতে হবে তোমার ব্যাংক, কারণ অঙ্ক না জানলে কোনো কিছুই হবে না। এবার 4 বলছে কি দেখেন 4 4 4, দেরি নেই আর, আমরা এখনই করব। এই যে 3 দুগুণে হলো 6, এই যে 5, এইটাই সেই। আমরা কি অ্যান্সার লিখতে পারতেছি? অবশ্যই পারতেছি। হ্যাঁ, আচ্ছা এবার 5-এ আসেন। 5 5 5, আমরা হেসে খেলে নাচ। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, আমার যদি অঙ্ক দেখতে যাও তোমার খাতা কলম নিয়ে দেখতে হবে এবং সুন্দর করে ভিডিওটা দেখতে হবে, কারণ তোমার ভালোটা পারা এটা আমার কাম্য। এই 9-এর 2 গুণ হলো 5। এবার আসেন এই 5 দুগুণে 10, এই যে 9, এইটাই সেই আনসার। ক্লিয়ার? আচ্ছা তারপরে আমরা আসতেছি কত, এবার 6 নম্বর। 6 6 6, নাই কোনো আর ভয়। আমরা অঙ্ক লিখি 8-এর 3 গুণ হলো 3, এই তো ছিল। তাহলে আসলো কত, 3 3 এলো 9, এই যে 8। আমরা একবারই করে নিচ্ছি এই যে 5 গুণে 10, কারণ এর জন্য আর আমাদের আলাদা কোনো সিস্টেম করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তাহলে আনসার হলো আমার হলো 8-এর 9। ঠিক আছে, এই সেই অঙ্ক। এবার আসতেছি এই 7। এবং 7 বাবু কি বলছে? 7 বলছে যে এই 7-এর 4 গুণ হলো 3। তাহলে 3 4 হলো 12, নিচে হলো 7, এইটাই সেই আনসার। এবার আসেন 8 নম্বর। 8 কি বলছে যে 5-এর 4 গুণ হলো 4, এই 4 4 হলো 16, নিচে হলো 5, এইটাই সেই আনসার। একবারে মানে অঙ্ক তোমাদের কাছে এত ইজি লাগবে না, অঙ্ক তোমাকে অবশ্যই বিজি রাখবে। ঠিক আছে, অঙ্কই তোমাকে বিজি রাখবে। তুমি আর অঙ্ক কী করবা? তুমি যখন অঙ্ক পারবা অঙ্ক তোমাকে বিজি রাখবে, আর অঙ্ক যদি না বোঝো তাহলে অঙ্ক তোমাকে কী করবে? বিজিতে তো রাখবে না। তুমি এমনভাবে অঙ্ক করবা, ঠিক আছে, অঙ্ক তোমাকে বিজি থেকে কাজই বানাবে। এই দেখেন 2-2। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে কী করতে পারি জানেন? তাহলে অঙ্কটাকে আমরা এইভাবে করতে পারি, যেমন লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করলে হিসাব সহজ হয়, এটা একটা কাজ করতে বলছে, তাই হিসাব করে নেই। 2 দুগুণে 4, তাহলে আসতেছে কি 2-এর 1, এইটাই সেই আনসার। হ্যাঁ, একেবারে পানি ভাতে যদি দেন মুখে যাবে তোমার পেটে। নাম্বার 2 করতে হবে এই 8-এর 3 গুণ হলো 4, মানে হলো এইভাবে করতে হবে, এই 4 দুগুণে 8, তাহলে 2-এর 3, এইটাই সেই অ্যান্সার। নাম্বার 3 কী বলছে যে আমার হলো 6-এর 5, হ্যাঁ, গুণ হলো 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে 5-এর 2, এটাই সেই অ্যান্সার। এবার 4 নম্বরে আসেন। 4-এ কী বলছে? 4-এ বলছে তোমার 8-এর 5 গুণ হলো তোমার 6, এই তো। তাহলে আমরা লিখি, তাহলে 4 দুগুণে হলো 8, আর 3 দুগুণে হলো 6, তাহলে উপরে কত আসতেছে 3 5 হলো 15, নিচে আছে 4, এইটাই সেই আনসার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অলরেডি যে কত পর্যন্ত করে ফেললাম, এই 4 পর্যন্ত করে ফেললাম। পরের অঙ্কতে আমরা যাচ্ছি। আচ্ছা 5 কী বললো যে 9-এর 4 গুণ হলো আমার 6, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে দেখুন 4 দুগুণে 8, এই 3, তাহলে এন্ট্রি আনসার হয়ে গেল। এবার 6-এ আসেন। 6 6 6, নাই কোনো এবার হয়, এই 10-এর 7 গুণ হলো 4, ঠিক আছে। তাহলে এই দেখেন 4 দুগুণে 8, মানে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি এখানে, তাই বলে যদি আমরা 5 দিয়ে করি তা 5কে তো 8কে যায় না, তাহলে এই যে 2 দিয়ে করলে এখানে যাচ্ছে ওখানেও যাচ্ছে, তাহলে 4 7 হলো 28, কি 4 7 হলো 28, এই নিচে হলো 5, এইটাই সে অ্যান্সার। এবার 7-এ আসেন। মানে অঙ্ক তোমার মাথায় সৃষ্টি করে ব্যাংক, ঠিক আছে। 3 5 হলো 15, 3 3 হলো 9, এইটাই সে হলো অ্যান্সার। ঠিক আছে, এবার সেই কাঙ্ক্ষিত 8 মানে 8 ভালো হওয়ার তোমার পাঠ। এবার কি বলছে, আমরা সোজাসুজি করি। 23-এর 2, 23-এর 2 গুণ হলো আমার 46, 23 দুগুণে 46, এই 2 দুখানি 4, এইটাই সে হলো অ্যান্সার। এই তো কথা। এবার নাম্বার 3 কী করবো আমরা এখন? ফ্রি
এই সেই অঙ্কর একটা চেহারা এখন দেখি। তো চেহারা আমরা এমনভাবে দেখছি, এবার অঙ্কগুলো এখন করি। বলা ছিল একটা বোর্ডে 4/3 বর্গ হ্যাঁ রঙিন করতে এত ডেসিলিটার রং লাগে। 4 ডেসিলিটার রং দ্বারা বর্গ নির্ণয় করা যাবে। মানে 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রং করা যাবে, এই তো। তাহলে দেখো 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 4/3 বর্গ মিটার, এই তো। তাহলে অতএব 4 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়, ওই 4/3 যে আছে না, এই 4/3কে আমরা ওই 4 দিয়ে গুণ দেবো, ওই তো। এই 4 × 4 1, তাহলে 3 বর্গ মিটার, এই ছিল। তাহলে উত্তর আমরা কি লিখবো? উত্তর হলো 3 বর্গ মিটার। আমি অঙ্ক কিন্তু অনেক দ্রুত দিতে পারি, কিন্তু অঙ্ক যদি আমার অনেক দ্রুত দিতে যাই তুমি কিন্তু অঙ্ক কিছুই বুঝবে না। আমি এই জন্য মাই ডিয়ার স্টুডেন্ট, আমি চিন্তা করতেছি যে আমার স্টুডেন্ট, আমার ছাত্র, আমার শিক্ষক মহল যারাই আমার ক্লাস দেখবেন না কেন, যদি অঙ্কটা খুব একটু মাথা ঠান্ডা রেখে করো, তাহলে অঙ্ক অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবা। দেখো 1 বাটি পায়েসে তৈরি করতে এত কিলোগ্রাম চিনি লাগে, এরূপ 14 বাটি পায়েসে তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে। তোমরা অবশ্যই চিনি তো খাও, চিনি যত মিষ্টি আমার অঙ্ক প্রতি দেবেন তত দৃষ্টি, যদি যত দেবেন দৃষ্টি ততই পারেন তোমার তৃপ্তি। তাহলে 1 বাটি পায়েস মানে পায়েস তো খাইতে চিনি লাগে, তৈরি করতে চিনি লাগে হ্যাঁ। তাহলে কত? 7/2 কিলোগ্রাম, এইটা ছিল কথা। ওকে, তাহলে অতএব এটা 1 ছিল, এখানে 14 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে, ওই আমরা ওদিকে ডট দিতে পারিনি, তাহলে আমরা এইভাবে করে দিলাম চিনি লাগে। তাহলে 7/2 গুণন হলো কত? এই 14। তাহলে কি করবো আমরা? 7 × 2 = 14, তাহলে হলো 4 কিলোগ্রাম। ঠিক আছে, এই উত্তর হলো আমার 4 কিলোগ্রাম। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আমি কী বলতে চাচ্ছি ভালো করে হয়তো বোঝার চেষ্টা করো তুমি, যে 1 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে এত কিলোগ্রাম, তাহলে 14 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে, মানে ওই ডট করে দেবা, এটা সমানভাবে লিখলা, এইভাবে তুমি লিখবা ডট দিয়ে। তখন কি হলো? এই 7/2 সঙ্গে 14 কিন্তু গুণ করতে হবে। ক্লিয়ার? এখানে এমন জিনিস, 1 বাটিতে যদি চিনি লাগে যদি এত কিলোগ্রাম, তাহলে 14 বাটি হলে বেশি লাগবে না কম লাগবে বাবা? অবশ্যই বেশি লাগবে, এটা তো না বোঝার কিছু না। তখন বেশি লাগলে গুণ হয়ে যায়, তাহলে এই 7 × 2 = 14, 2 × 2 = 4, আমরা কি করলাম 2 × 2 = 4, অঙ্ক করবেন অনেকবার। ঠিক আছে, এই 2 × 2 = 4, আমার 2টা এলোমেলো যদিও হয়ে গেছে, তুমি ভালো করে ধরে নেবা 2 × 2 = 4। আচ্ছা যাই হোক, এটা চলে গেল। তাহলে আমরা অলরেডি অঙ্ক 4 নম্বরও পেয়ে গেলাম। সাথে দেখি আর কত নম্বর আছে, 1। তাহলে 2/1 হলো 3, তাহলে এই 2/1 এই গুণন 3 কিন্তু উপরে আছে, নিচে চলে আসতেছে, তাহলে 3 × 2 = 6, উপরে হলো 1, এইটাই সেই উত্তর। ঠিক আছে, নাম্বার 2। তাহলে 3/1 হলো 2, এটা দেখেন 3/1 এই ভাগ গুণন হলে নিচে 2 চলে আসে, এটা উপর সংখ্যা ছিল কিন্তু। মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মনে রাখবেন এখানে যে সংখ্যাটা থাকবে সবসময় উপরে থাকবে। এই যে 2 আছে ভাগ, এখানে উপরে আছে, তাহলে নিচে আসলে আমার কী হবে? এটা 1 উপরে চলে যাবে না? এটা তো আমরা অনেকবারই কথা বলছি, তাই না? নিচে উপরে কোনো সংখ্যা না থাকলে যদি উপরে সংখ্যা নিচে তাহলে উপরে 1 একটা আসবে। তো এই কথাটা আমি এবারে সুন্দরকে বললাম, পরের বার তোমাকে আর বলবো না, তোমরা এইভাবেই ধরবা। তা 3 × 2 = 6, এই 1, এইটাই সেই উত্তর। কি উত্তর করতে সমস্যা কোনো নাই? আমার মনে হয় তুমি যে আমার ভিডিওটা এখন দেখছো অবশ্যই ভালো লাগছে, তাই না? যদি তোমার ভালো লাগি থাকে তাহলে তুমি এখনই লাইক একটা সাবস্ক্রাইব করে বসে থাকো, কেননা তোমার সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, 5/2 হলো 3, 3 শুরু হলো তোমার দিন। এখন অঙ্ক করে অঙ্ককে বুঝে নিন, এই 3 নিচে আসতেছে, মানে আমি তো একবার বলছি যে আমার 3 কেন নিচে আসলো, এই জন্য বললাম 3 শুরু হলো দিন, অঙ্ককে বারবার বুঝে নিন। 3 × 5 = 15, ওপরে হলো 1, এইটাই সেই আমার উত্তর। 1 ভোর হলো দেখ, 2 কি হাত মুখ ধুই। আবার আসেন এই 4, 4 হ্যাঁ দেরি নাই আর। তাহলে এই 5/2 ভাগ হলো আমার হলো 3। এবার দেখেন 5/2 এই গুণন 3 নিচে আসতেছে, উপরে 1, তাহলে কি আসতেছে 3 × 5 = 15, উপরে আছে 2, এইটাই সেই উত্তর। এবার 5 হেসে খেলে তোরা নাচ, 4/3 ভাগ 2। এবার আসেন এই যে 4/3 গুণন এই 2 নিচে, উপর 1, তাহলে কত হইল? এই যে 8, 8/3, এইটাই সেই উত্তর। এবার 6,
ছয় ছয় ছয়, নাই কোনো ভয়। তাহলে 6-এর 5 ভাগ হলো 3। এবার হলো তোমার শুরু হলো শুভ দিন। এই যে 5-এর 6 গুণন এই যে তোমার আসলে 6, 6 বলতে এটা 3। আচ্ছা 3, তাহলে 3 আমাদের নিচে আসতেছে, উপরে কত হলো 1। তাহলে আস্তে আস্তে 3 6 হলো 18, উপরে হলো 5, এই যে উত্তর। তাহলে 18-র 5, হ্যাঁ 18-র 5। এবার 7 বাবু আমার কী বলছে আমরা ভালো করে দেখার চেষ্টা করি এবং অঙ্ক করে জীবন গড়ি, ভালো থাকার চেষ্টা করি। 7-এ আসলাম। 7 7 7 7, 7-এর 4 ভাগ হলো আমার 3, শুরু হলো আমার অঙ্কের দিন। আচ্ছা 3 7 21, এই 4, তাহলে উত্তর আমার এইটাই। এবার 8, মাই ডিয়ার স্টুডেন্ট অঙ্ক একেবারে কি ডাল ভাত, যদি দেন মুখে যাবে তোমার পেটে। এই যে 4, 9-এর 4 ভাগ হলো 5, এই যে 9, এই 4 গুণন এই 5 নিচে উপরে 1, মানে ওই তো বারবার আমরা বলছি 5 না হলো 45, উপরে হলো আমার 4, এইটাই সেই উত্তর। এবার পরের খেলা, আমরা পরের জ্বালা। আচ্ছা আসেন এবার সেই কাঙ্ক্ষিত আমার 49 পৃষ্ঠার হলো 2। আচ্ছা 2, তাই না? এই 3-এর 2 ভাগ হলো আমার 4, তাই না? তাহলে আসেন 3-এর 2 গুণন হলো আমার 4-এর কত 1, তাহলে 3 4 12, উপরে হলো 2, হ্যাঁ 3 4 12, উপরে হলো আমার 2। আচ্ছা তাহলে কি করব আমরা এখন? সোজাসুজি আমরা কি করে করতে পারি? এই 6 দুখানি 12, 6 দুগুনি 12, তাই না? তাহলে কি লিখতে পারি 6-এর 1। 6-এর 1 এটাই সেই উত্তর, 6-এর 1। ঠিক আছে, 6-এর 1 এটাই সেই উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে উত্তর। এবার পরের কথায় আমরা আসি। পরের নাম্বার হলো আমার কত, যে এখানে আমরা অলরেডি কিন্তু 2-এর আমরা 1 করে ফেলছি, 2-এর এখানে 1 করে ফেলছি। হ্যাঁ 2-এর 1 করে ফেলছি 2-এর। এবার 2-এর আমরা 2 করব। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এতটুকু যদি না বুঝতে পারো তাহলে আমার মনে হয় না যে আমার এতদিনকার অঙ্ক দেওয়া তোমাদের কাছে কোনো সার্থক হবে। তোমরা একটু কষ্ট করে দেখবা, তাহলে একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করবো। যে আমি বলবো যে কোনো জিনিসেই তুমি যদি খেয়াল না করো তুমি কিন্তু কোনো কিছুই খেয়াল করতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমার অঙ্ক খেয়াল করতে হবে। খেয়াল না করলে ওই খেয়ালে থাকবে না। তাহলে 3 4 42, তাহলে হলো 14-র 1, এইটাই সেই উত্তর। 14-র 1, এখানে আর কিছু নেই। এবার 3 নম্বর কী বলছে? 6-এর 5 ভাগ হলো আমার 10, তাহলে এই 6-এর 5 গুণ হলো নিচে হলো 10, এই উপরে 1, 6 10 60, উপরে হলো 5, এই যে 5 12 হলো 60, সমান সমান আসতেছে 12-র 1, এইটাই সেই উত্তর, মানে হলো 12-র 1। 12-র 1 এটাই হলো উত্তর। 3 হলো আমার হলো যেটা, এই 3, এই 5-এর 4 ভাগ হলো আমার 8, সমান সমান দেখেন এই 5-এর 4, এই যে 8 নিচে হলো উপরে হলো 1, তাই না? তাহলে এই যে 4 দুগুণে 8, তাহলে হলো 10-এর 1। এইটাই সে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই তো ছিল কথা। হ্যাঁ আর আমরা অলরেডি তো আমরা 4 নম্বরটা দিয়ে দিচ্ছি। এখন 5-এ আসি। 5-এ কী বলছে? 3-এর 4 ভাগ হলো 6, এই যে 3-এর 4 গুণ নিচে হলো 6, উপরে হলো 1। ঠিক আছে, তাহলে এখন লেখেন, তাহলে 3 6 কত? 3 6 হলো আমার হলো 18, উপরে হলো 4। এই তো, তাহলে আমরা কাজ করতে পারি একটা। কি কাজ করতে পারি? এই যে 2 দুগুণে হলো 4, 9 দুগুণে 18, তাহলে 2-এর 9, এটাই সেই অ্যান্সার। হ্যাঁ এবার সেই আমরা পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্কটা কত ছিল? 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক ছিল তোমার 7-এর 8 ভাগ হলো আমার হলো সেই 6, তাহলে 7-এর 8 এই গুণন নিচে হলো 6, উপরে হলো 1। তাহলে আসেন, তাহলে 8 কি 8, 8 কি 8, হ্যাঁ এই যে তাহলে আসতেছে 6 7 হলো 42, এই যে 42, হ্যাঁ 6 7 হলো আমার 42। তাহলে আমার যেটা হচ্ছে উপরে দেই, কাটাকাটি করে দেই, 4 দুগুণে 8 আর 21 দুগুণে হলো 42, তাহলে হলো 4-এর 21, এটাই সেই উত্তর। তাহলে 7-এ আসেন। 7 বলতে কি? 5-এর 8 ভাগ হলো আমার হলো 4, এটা কি লেখা যায়? 5-এর 8-এই আছে, গুণ হলো নিচে 4, উপরে হলো আমার কত 1, এই তো ছিল কথা। তা 4 দুগুণে 8, তাহলে আসলে 2-এর
5, এইটাই ছিল অ্যান্সার। এবার 8 8 8 ভালো হওয়ার পার্ট। 12 7, এই যে ভাগ হলো 4, সমান দেখেন উপরে হলো 12, নিচে হলো 7, নিচে হলো 4, উপরে হলো 1, ওই যে কাটাকাটি এখন করেন। তাহলে 3 4 12, তাহলে আসে 3 এর 7, এইটাই হলো উত্তর। এবার পরে হিসেবে আমরা আসি। আমাদের অলরেডি কিন্তু 8 পর্যন্ত শেষ হয়ে গেছে। এবার 3 আসতেছে। 3 এর কত? এই যে কি বলছে জানেন, খুবই সুন্দর চমৎকার অঙ্ক। এই যে দেখা যাচ্ছে 9 এর 8 লিটার দুধ 5 জনকে সমান ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে? আচ্ছা নাও, দেওয়া আছে দুধের পরিমাণ, হলো 8/9 লিটার, ঠিক আছে। আচ্ছা, এবং লোক সংখ্যা হলো তোমার হলো 5 জন, অর্থাৎ 5 জন পায় তাহলে 8/9 লিটার, ঠিক আছে। অতএব 1 জন পায় 8/9 ভাগ হলো হলো সেই 5 লিটার। তাহলে এখানে আমরা কী করতে পারি? 8 9 গুণন হলো নিচে হলো 5, উপরে হলো তোমার 1, সমান হলো 5 9 45 আর হলো 8। এইটাই সেই উত্তর, ঠিক আছে। এবার আসেন 4 বলছে কি যে 5 এর 3 বর্গ মিটার ক্ষেত্রফল এর জন্য 2 ডেসিলিটার রং লাগে। তাহলে 1 ডেসিলিটার রং কত বর্গ মিটার ক্ষেত্রফল রং করা যাবে? তাহলে দেখো তাহলে আমরা করতে পারি যে 2 ডেসিলিটার রং করা যায়, হ্যাঁ, 5 এর 3 বর্গ মিটার ক্ষেত্রফলে। এই তো ছিল কথা। অর্থাৎ 1 ডেসিলিটার রং করা যায়, তাহলে এই যে 5 এর 3, এই যে ভাগ হলো আমার 2, খেয়াল করো, ভাগ বর্গ ক্ষেত্রফলে, হ্যাঁ, বর্গমিটার ক্ষেত্রফলে যারা বলছে। যেমন দেখেন 5 এর 3 গুণন, এই ভাগ নিচে আসে উপরে গেলো, হ্যাঁ, তাহলে 10/3, ক্লিয়ার। এইটাই সে আমার উত্তর। মানে এটা কি লিখবেন? বর্গ মিটার ক্ষেত্রফল। আমার যেটা বার হইলো সেটা কি কথা বলতেছি, এইটাই সেই আমার উত্তর, একটা কাঙ্ক্ষিত উত্তরের হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখি কি আছে আমাদের। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের অঙ্ক এখানে শেষ। মানে এখানে কি লেখা যায়? আমার দি এন্ড, ইনশাল্লাহ। তাহলে যাই হোক, মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের কাছে একটাই বলবো যে আমার ভিডিওটা সামান্য ভালো লেগে থাকে এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমি আরও বলবো, তোমাদের সুশিক্ষা আমি ছাড়াবো ধন্য। এখন শুধু অপেক্ষা রইলো আমার লাইক এবং সাবস্ক্রাইবের জন্য, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।